আমরা গরিব হতে পারি, তবে আমাদের জীবনে সুখ আছে। সুখ আছে কারণ আমরা সহজ সরল গ্রাম্য কৃষক। আমরা মাটির টান ভুলিনি। আমরা বেশি টাকা লোভে গ্রাম ছেড়ে শহরে চলে যেতে চাইনি। আমাদের পৈতৃক বা যা কর্ম, সেই নিয়েই আমরা সুখে থেকেছি, তাই আমরা প্রকৃত সুখী জীবনে। কিছু মানুষ আছে যারা পরিশ্রম না করেই জীবনে সফল হতে চায়, তারা কিন্তু আসলে জীবনে অসুখী হয়। দেখো, আমি একটা জিনিস বুঝি, যে পরিশ্রম করে যাদের জীবন চালাতে হবে তাদের পরিশ্রম করাটাই উচিত। আমি ছোটবেলা থেকে আমার বাপ দাদাদের দেখে এসেছি, পরিশ্রম করে ঘাম ঝরিয়ে দু পয়সা রোজগার করত। আমিও সেই পথেই চলেছি। আর আমি কপাল করে তোমার মতো বউ পেয়েছি যে অল্পেতেই সুখী। দেখো, আমি তো তোমার থেকে কোনোদিনই বেশি কিছু চাইনি, তবে যতটা চেয়েছি সেটুকুনি হলো সততা। আর তোমার মতন সৎ মানুষকে পেয়ে সত্যিই আমি ধন্য। আজকালকার দিনে কোনো মানুষ আর মাটির টান ধরে রাখতে চায় না। তুমি যে আমার জন্য এই মাটির প্রতি ভালোবাসাকে সম্মান করো, সেজন্য আমিও ধন্য। গরিব হতে আমার কোনো আপত্তি নেই, তবে অসৎ পথে উপার্জন করার ধন নিয়ে অসুখী হতে আমি কোনো দিনও চাই না। যে টাকা রাতের ঘুম কেড়ে নেয়, সেই টাকাকে আমি নিজেও ঘৃণা করি, লতা। দেখবে, সোজা সরল পথে চলে একদিন আমাদের জয় হবেই। রতন, তুমি যে এইসব বোগাস কালচার কিভাবে পছন্দ করো আমি জানি না। কি আর করতে পারি বলো? আমার বাবা মা যদি এই হদ্দ গ্রামে আমাকে জন্ম দেয়, আমার নিজেরই কি আর ভালো লাগে? এই মশামাছি আর গোবরের জঙ্গল গ্রামকে ভাল লাগে না। সত্যি বাবা, এখানে বেশি দিন থাকলে তো ম্যালেরিয়া বা ডেঙ্গুতে মারা যেতে হবে। চারিদিকে যা সব পচা খাল। তবে একটা বিষয় মনে রেখো, আমাদের ব্যবসা করবার জন্য এই গ্রামই আদর্শ। কারণ এই গ্রামের মানুষেরা বোকা বানিয়ে লোকেদের মাথায় হাত বুলিয়ে আমি বড় লোক হয়ে যাব। তোমার এই বুদ্ধিটা খুব ভালো। তার কারণ হচ্ছে, কদিন পরে ওরা এমনিতেই সব মরে ভূত হয়ে যাবে। এদের মাথায় হাত বুলিয়ে যদি আমরা দু পয়সা পিটে নিতে পারি, তাহলে তার থেকে সুখের আর কি হতে পারে? তবে চিন্তা করো না, তোমাকে থাকতে হবে না এখানে, আমিও থাকবো না। আমার একটা চেনা পরিচিত বন্ধু আছে, খগেন। তাকে দিয়েই আমি সবটা পরিচালনা করাবো। তার মতো চিটিংবাজ এই দুনিয়াতে দুটো নেই। হ্যাঁ। এই লাইনে থাকতে গেলে চিটিংবাজি তো করতেই হবে। হ্যাঁ, তবে চিটিংবাজি